আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা করি আর সন্ধ্যার পরে আমরা সবে চা খাই। তো ভাবলাম সাত থেকে স্টার্ট করে তোমার লগে শেয়ার করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, করিও না। তো ভিডিওটা কিলা লাগছে অবশ্যই কমেন্ট করিও, ভালো লাগলে লাইক শেয়ার করিও, আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও, আমার পাশে থাকিও। তো ইনো দেখতে পারটা লাল চা বানাইছি আর ইনো রুটির সাইড বানাইছি। তো আমরা আমি আদিল আর মা আর আমার হোমদিক একজন, আমরা চারিজন। তো আদিলও তো খায় না, আমরা খাইমু। তো সাইডটা বানাইছি আর কি আমি একবারে সিম্পল চা খালিয়া না খাওয়ার লাগিন। আইনও একটা রুটি দেখতে পারটা জ্বলে গেছে তোরা। তো আমি একটা লামাই লিছি আর চাও খাই লিছে। খাইয়া ইনো রাত্রে কাপড় রয়েছে বাসব মেলা। তো দিন তুরমু তুলি আর কয়া কিতা করি আর পারছি না। তো এখন ভাবলাম কাপড় তুলি তোমাদের লগে শেয়ার করি। তো আমার রাত্রে বাড়িতে কোনো সময় ডর লাগে না। ফইলা ডরাইতাম, এখন ডর না। কিন্তু এখন বাড়িতে গেলে আবার বাড়িতে একলা ডর করে, ইনো ডর করে না। তো আমি সারা কাপড় তুলিয়া লই আইছি, তুলিয়া আনিয়া ইনো ভাবলাম যেন কাপড় তুলিয়া আনছি আনি অন্য রাখি দিম, আর বেশা ঠাইন বিজা একটান বাদে পরিষ্কার করম। আর ইনো দেখো তুফান দিছিল আর আদিলের বাপ ফুটিছিলাম, বিছনা বুঝার মনে হয় একবারে তো ভরিয়ে রাখিছেন। তো ভাবলাম তোমাদের লগে শেয়ার করবো আর আমি বিছনাটাও ঠিক করলাম। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখিও। আর ইনো লাইটটা হয়ে গেছে ফ্যানের উপরে, আর ফ্যান ঘুরিতে সময় লাইটটা খালি বাইরে আমার এই বাইরে নিয়ে দেখার বাদে মাথাত কিতা করে গিয়া। তো কিচ্ছু করার নাই, গোয়ালাও লাইট দিয়েছেন তাই লাইটের একটা আসলে হিটটা জানি না তাই এখানে অফ করিয়া রাখিছ। এখন হিগু জ্বলে না, লাইটের সুইচ দিলে একটা জ্বলে। তো তারপরে আমি দেখাই তোমার এনো বেড কভার উঠাইয়া আর আমি ঝাড়ু নিয়ে লই আইসি, বাজু ঠিক করিয়া ঝাড়ু নিয়ে লই আইসি, আনিয়া বালাক করে ঝাড়ু দিন বাইরে লিয়ে হান তুফান দেওয়ার বাদে ফাত্তা উত্তা যতটা আছে বাড়ি দিয়েছে অতটা সবটা হামাই যায়। তো ভাবলাম ফাত্তা উত্তা গুণ হরাইয়া বালাক করে জ্বালেন। তারপরে বেড কভার বালাক করে জ্বাড়াইয়া আর আমি বেড কভার এখন বালাক করে বিছাইলাম ক্যামেরা অফ করিয়া। তো ইনো দেখতে পারটা আমার কিছুটা বিছাইছি আর কিছুটা রয়েছে তোমার লগে শেয়ার করি। ভাবছিলাম যেন ক্যামেরা অফ করিয়া করতাম, পরে হলো ভাবলাম না তোমাদের লগে শেয়ার করি। তো আমার ভালো লাগবো কাম করতে। রাত্রে বিছনাটা ঠিক করে কারণে পরে বর্তমানে আদিল ঘুমো আছে। তো এখন ঠিক করতে আর কোনো অসুবিধা হইতো না। তো তার লাগিয়ে ভাবলাম ঠিক করিলাই। আর যদি আদিল হজাক থাকতো, যদি ঠিক করার লাগে তারা লইয়া তো ঠিক করা যাইতো না। হে আর আমি যদি বেড কভারটা নিই হে হদারে দিটা নিব, তারা লইয়া কাম করা একটা আজাব। তো তার লাগিন আমার গোটা নিল খুব বেশিরভাগ সময় আউলা জাউলা থাকে, কারণ হে ঘুমাইতো তার বাদে আমি কাম করতাম, ওখানে ইন্তজারও থাকি আমি। তো দেখতে পারডাই আমি বিছনার চাদরটা পুরা জারি লাইছি, জারিয়া আর ঠিক করে লাইছি। আমার ঘর তো আর সবসময় নিয়ম গিয়া বিছনাটা একবারে গুছানো থাকতো, বা রান্নার কাপড় হোক বা শোকেজর যে কোনো জিনিস হোক সবসময় গুছাইল দেখতে ভালো লাগে। কিন্তু আমার আদিলের কারণে যেন গুছাইয়া রাখা, ও মাই গড, এটা পসিবল হয় না। তো যতটুক পারি আমি ততটুক পরিষ্কার করিয়া রাখি, কিন্তু সবটা তো আর পারি না, তারপরেও চেষ্টা করি। তো মোটামুটি একটা পরিষ্কার করিয়া রাখতে পারি। তো তো তারপরে আমি দেখাই তোমার তার লেফে একটা হিগর থেকে নিয়ে ঘরে রাখলাম, তারা লইয়া দুপুরে ফুটিয়েছিল, তারা ঠিক করতাম পারছি না। এখন ভাবলাম তোরা ঠিক করি। আর আইজ 2-3 দিন হয়ে গেছে আমি ঘরের পুরা বালা করে ঝাড়ু দিতাম পারিয়া না। নর্মালি হলে ঝাড়ু দিই, এটা ঝাড়িতে আমার পারি না, কারণ আদিল লইয়া আমি তোমাদের কইয়ারও সবসময় যেন আমি আদিল লইয়া কাম করতে আমার তোরা কষ্ট হয়। তো তার লাগে ভাবলাম যেন আজকে আদিল ঘুমাইছে, তো তোরা আমি বালা করে পরিষ্কার করি। তো দেখতে পারডাই তুমি এবার জুয়া জারি লাইছি ভালাক করি, আন জারিগা দুই হানো আমি উন্না কান দিয়া রাখছে। কোনো সময় যদি আমি জারতে পারি না, ডেইলি দিন জারিলেও তারপরেও যেন সবসময় গুড়া পড়ে, তুফান দিয়ে গুড়া পড়ে, বা এমনিও দুই লুটিয়া লাগে। তো আর এই দুইটাই না আমার যেন এজান দিয়ে যাক বইতে আমি কোথাও লাগতো না। তো তারপরে দেখতে পারতাম তুমি তানকিতে একটা নিয়ে রাখছে না, ফুলটাই নর্মালি সুন্দর করে রাখছে। আর নমাজ পড়িবার লাগে সাথে আনিয়ে রাখলাম, আর নমাজ পড়া হয় না। তো তারপরে আমি টি টেবুল ওখানে উপরে তুলিয়া রাখিছি, উপরে তুলিয়া রাখি আর দেখাই যখন কাপড় ভিজা আছে ওগুন হন মেলিয়া দিলাম। দেখতে পারতাম তুমি ওখানে মেলিয়া দিলাইছি আর মেলিয়া দিয়া রাখিচ্ছে। এখন রাত্রে যদি কাপড়ে কিন্তু ভরিত হইতে তো আর শীতের হয়ে যাব। তারপরে একটা গেছিলাম আদিলে লইয়া হসপিটাল, তারপরে আর একটা ফিন্দা গেছিলাম আমার বড় ননহরির বাড়িতে। তো উনার হারাইছি না, দইয়া হুকাইয়া রাখছি। এখন ভাবলাম হারাই দিই, তোমার লোকে শেয়ারও করা হয়ে যাব আর হারানি হয়ে যাব।
তো মানে যদি তো কোনো সময় আমার বুড়া লাগে কোনো কাম কাজ করতে যদি হয় একটা ভিডিও করি ভিডিও করলে তো তোমাদের লগে শেয়ার করা হইব আমার কাম করতেও ভালো লাগবে তো ফট করে মানে আমি খামা লাগি যে আমার ভিডিও করা হয়ে গেলো আমার কাম হয়ে গেল তো দেখতে পারদা তুমি জানি না আদিলর খাবার হিনো যেগুন আসলো ওগুন সারা বাখরিয়া মানে আদিলর টাওয়েল একান আসলো এখন আদিলর টাওয়েল লাগে না আর মানে ওগুন কই বাইন করে হারাই দেয় আর ইটা যেটা কাপড় আসলে ওগুন আদিলর কাপড় মানে গরমার কাপড় আর কি এখন তো আবার গরম আইছে না কিছু কিছু ঠান্ডা রয়েছে তো তার লাগিন মানে আর ইনো আদিলর কাপড় যেগুন আসলে ভাবলাম আদিলর কাপড় এক জায়গাত রাখলে তো টুকাইতেও সুবিধা আর কোনোবা যাইতে সময় ধরুন রাখতেও হঠাৎ আদিলর কাপড় লাগে তো বার করিয়া নিতেও সুবিধা হয় তো তার লাগিন মানে আমি তোমার ঠান্ডা হয় মানে তার কাপড় গুণ ওয়ার্ড্রপ থেকে বাহরিয়া তার কাপড় কেজর এক সাইডে রাখি দিয়ে দেখা যায় কোনটা বাহরতাম কোনটা না বারে থাকেন বাহরিয়া বারে থাকেন দেখিয়া